হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ চৈতালি। আর সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে এইখানটা একটু পুছে নিলাম, একটু মুছলাম, কেননা আজকে জগন্নাথের পুজো, মহাপ্রভু জগন্নাথের পুজো। আর আজকের আয়োজন করছি এই যে, এখন তোমাদেরকে মানে আমাকে দেখাতে পারবো না। এই যে এখন জগন্নাথ মহাপ্রভুর 5 রকমের মিষ্টান্ন করেছি। এই যে 5 রকমের ফল দিয়ে এখন পুজো করব। এখন হবে পুজো। এই যে এটা করেছি নারকেল লাড্ডু। এটা নারকেল লাড্ডু এরকম মনে হচ্ছে, কেননা মিক্সিতে গুঁড়ো করে করেছি। আমার নারকেল গুঁড়ো এখানে পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো, জানি না। এটা করেছি পাটিসাপটা, এটা করেছি পোলাও। আর কাজু কিশমিশগুলো তলে ঢুকে গেছে, ওই জন্য কিছুটা বের করেও রেখেছি। আর এটা করেছি পিঠে, আর এটা হচ্ছে পায়েস। 5 রকমের মিষ্টান্ন হয়ে গেছে। আর এখানে আছে ফুল, সব রকমের ফুল করা আছে। এখনও পর্যন্ত আলপনা দেওয়া হয়নি। এই যে এখনও পর্যন্ত আলপনা দিইনি বন্ধুরা, এইমাত্র আলপনা দেবো। এখন সব কিছু কাজবাজ হয়ে গেল। এই যে এখনও আলপনা দেওয়া হয়নি আমার। এখানটা মুছবো একবার, তারপরে আলপনা দেবো, তারপরে পুজো করব। কেননা আমি পুরী গেছিলাম, জগন্নাথ পুরী গেছিলাম আগের বছর, আমি করতে পারিনি। আমার খুব আফসোস হয়েছিল, কেননা আমার দাদা শ্বশুর মারা গেছিলো, তার জন্য। আর দেখো এখানকার অবস্থা দেখেছো একবার, দেখো কিচ্ছু বাগায়নি। কেননা ওইটা আঁশ পেঁয়াজ যখন হয় ওই সাবান দিয়েই আমি সব ধোয়া পোছা করি, ওই জন্য সব রান্না করে রেখে দিয়েছি। এখন কিচ্ছু ছুঁইনি আমি। হ্যাঁ দেখো গ্যাসের অবস্থা দেখেছো, কত বাসন হয়েছে। দেখো একবার ধুলাম, দিয়ে চান করতে গেলাম, আবার কত বাসন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, 12টা বাজতে যাচ্ছে জানো, এখন প্রায় 12টা বাজতে যাবে। মানে 12টার আগে আমাকে পুজোটা সারতে হবে, 12টার আগেই তো পুজো করতে হয় না। এই যে দেখো 12টার আগে, 12টা এখন বাজবে। আর এই যে আমি এখন আজকে গান শুনে শুনে রান্না করছি, আজকে গান শুনে শুনে রান্না করছি। আর এই যে আমার প্রসাদ, আমার খুব ভালো লাগে জানো প্রসাদ বানাতে ঠাকুরের। এই যে বন্ধুরা, এইমাত্র পুজো করে উঠলাম, এখনও মানে জলও পর্যন্ত খাইনি। আর জল খাবো তবে এই দুটো ঘরে প্রসাদ দিয়ে দিই, এই ঘরটাতে, সামনের ঘরটাতে দেবো, আর এই পাশের ঘরটাতে দেবো। পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর সিঁদুর আজকে অনেক দিন পর পুজো করলাম, অনেক দিন বলতে 6-7 দিন পর পুজো করলাম। তোমাদের দাদাভাই পুজো করছিল, আর ভাবতে পারিনি যে জগন্নাথের পুজো আমি করতে পারবো। ঠিক আছে, কেননা আগের বছর আমার দাদা শ্বশুর মারা গেছিলো, পারিনি। এই বছর আমার মনটা এত ভালো লাগছে, মানে 5 রকমের প্রসাদ দিয়ে, মিষ্টি প্রসাদ দিয়ে আমার খুবই ভালো লাগছে। আর পুজো করতে সবার ভালো লাগে, পুজো করতে সবার ভালো লাগে, কিন্তু মানে এইরকমভাবে প্রসাদ করে, ঠাকুরের প্রসাদ করে দিতে একটা আনন্দই আলাদা দেখবে। আর কিছু একটা পুজো হলে না আমার খুব ভালো লাগে, যে একটা পুজো আসছে, মানে অনেক কিছু আয়োজন করব, সব কিছু করবো, খুব ভালো লাগে। আর এই পুজো পাশা হয়ে গেল। আর এই যে আলপনা দিলাম, এই যে আলপনা দিয়েছে এখন, তাকে সোজা করে দেখায়। এই যে এখন আলপনা দেওয়া হয়ে গেছে। আলপনা দিয়েছি বন্ধুরা, আলপনা দেওয়া হয়ে গেছে। এই প্রসাদগুলো এখন দেবো ওয়াচম্যানকে দেবো, আর এই সামনে দুটো ঘরকে দেবো, কারণ এরা হিন্দি বোঝে ওরা, আর যারা আছে তারা তো হিন্দি এতটা বোঝে না। আর এই ঘরটা দেবো বাইরে, কারণ আমাদের এটা নিয়ম আছে প্রত্যেক দিন, আমাদের নিয়ম না, তেলুগুদের নিয়ম, সেটাতেই মানে চলতে হয় আমাদেরকে, চলতে হয় মানে ওরাও করে, তো না করলে পরে খারাপ ভাবে, ওই জন্য করি। এই যে পুজো হয়ে গেল আজকে আমার পুজো। আর আমার এই ভিডিওটা যে যে দেখবে, প্লিজ সবাই আজকে হাততালি দিয়ে বলবে জয় জগন্নাথ। জগন্নাথ যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে। আমার না জগন্নাথকে আমি যা চাই, আমার জগন্নাথ তাই আমার ইচ্ছা পূর্ণ করে। মহাপ্রসাদ দিলাম, এই যে 5 রকমের মিষ্টান্ন মিশিয়ে 5 রকমের ফল দিয়েছি। আর আমার এখানে জগন্নাথ নেই, কিন্তু আমি ফোনে ফটো দেখে পুজো করলাম। আর মারা বলে অন্তরে যদি মানে ভক্তি থাকে তো সব ঠাকুরই পুজো নেয়।
তো জগন্নাথকেও আমি বলেছি, হে জগন্নাথ আমার সব ভালো করো, সবাইকে আমার সুস্থ রাখো, শুধু আমাকেই না পৃথিবীতে মানে এই আজকের দিনে না সবাই মানে সব সব চাই মানে কি বেশিরভাগ আজকের দিনটাতে মানে আজকের দিনটাতে মানে চাইবো যাতে মানে কোনো খবরে না আসে যে কারুর মায়ের কোল খালি হয়েছে কিংবা কারুর মানে বাচ্চা অনাথ হয়েছে। ভগবান যাতে না করুক, এই বছর যেন এরকম না হয়, এই বছর কেন কোনো বছরই যেন না হয়। ভগবান যেন সবার উপর আশীর্বাদ রাখে আর সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, আমার এটাই কামনা। আর আর কিচ্ছু নেই। আর সত্যি কথা বলতে মানে জগন্নাথের আমাদের এখানে হয় না, আশেপাশে হয় না, একটু দূরে হয়, যেমন 8 ঘন্টা যেতে হয়। তো দেখি তোমাদের দাদাভাই বলেছে বিকেল দিকে নিয়ে যাব, তো ছেলে স্কুল থেকে আসুক তারপরেই যাব। তো পুজোর দেবো, এই বছর পুজোর দেবো এইখানেও, কেননা আগের বছর গেছিলাম কিন্তু দূরের থেকে দেখে না, আগের বছর যাওয়াই হয়নি, আগের বছর যাইনি, তার আগের বছর গেছিলাম পুজোর দিয়েছি। আর আগের বছর যাওয়া হয়নি কেননা আগের বছর গেলে তোমাদের দাদাভাই বললো পুজোর দিতে পাবো না, ফালতু যারা পুজোর দিতে যাবে তাদেরকে যদি ছুঁয়ে ফেলি দরকার নেই, তার থেকে আমরা অসুচ যখন আছি এক বছর তখন যাক, আগের বছর ভালোভাবে পুজোর দেবো তার জন্যই। আর এই বছর যাবো। ঠিক আছে বন্ধুরা, সবাইকে প্রসাদটা দিয়ে দিই, কেননা দেখো 12:30 বেজে গেছে, এই দেখো প্রায় 12:30 বেজে গেছে জানো, প্রসাদটা দিয়ে দিগা। আর আমিও একটু জল খাবো, আমার গোলাটা শুকিয়ে গেছে জানো, অনেকক্ষণ থেকে কাজ করছি। তারপরে এই দেখো এখনও পর্যন্ত বাসন মানে সব কাজবাজ হয়ে গেল, বাসনগুলোও ধোবো, এখন গ্যাস মুছবো, সব করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, পুজো পাশা ছেড়ে টিভিতে রথ দেখছিলাম। আমার না আজকের দিনটা খুব ভালো লাগছে, কিন্তু জানি না কেন এখন না এখন আমি করছিলাম, বেলকুনিটা ধুচ্ছিলাম, মানে ছেলেকে নিয়ে এলাম স্কুল থেকে, দিয়ে বেলকুনিটা ধুচ্ছিলাম। তোমাদের দাদা ভাই এলো, একবার আমাকে ভয় দেখালো, মানে আমি ছেলেকে চান করাচ্ছি, ও হুট করে ঢুকে লুকিয়ে পড়েছিল, দিয়ে আমাকে ভয় দেখিয়ে দিলে এমন যে এখনও পর্যন্ত ভয়টা কাটেনি। তারপরে একটা কাক এসে মানে কখন থেকে চিল্লাচ্ছে জানো, মনটা কেমন একটা লাগছে। দিয়ে কাক এসে অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছিল, দিয়ে যেই আমি বেলকুনিটা ধুতে এসেছি আমার এইখানটাতে মানে আমি এই জায়গাটাতে মানে জল ভরছি এই জায়গাটাতে, আর এইখানে চলে এসছে জানো, এইখানটাতে বসে পড়ে ক্যাঁ 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 করছিল। দিয়ে আমার মনটা না খুব মানে কেমন একটা লাগছে, ঘরে একবার ফোন করে দেখবো, কারণ মানে খারাপ লাগে এই কারণে যে বাড়িতে অনেক দূরে আছি বন্ধুরা, অনেক দূরে, বিশাখাপট্টনমে আছি এইখানে, আর আমার মানে আসানসোলে বাপের বাড়ি, মানে বুঝতে পারছো যে সবাইকে ছেড়ে থাকা একটা কত যন্ত্রণা। শ্বশুর বাড়িতেও একবার খবর নিতে হবে, আমাদের বাড়িতেও একটা খবর নিতে হবে, কেননা আমার বাবারও শরীরটা ঠিক নেই বলতে প্যারালাইজ পেশেন্ট, তো মানে কখন ভালো থাকে কখনো খারাপ থাকে এরকম অবস্থা। তো এবার মানে বুঝতে পারছোই যে একটা এত দূরে থাকা মানে কত অসুবিধা, ঠিক আছে। তো মানে একটু কেমন লাগছে, মনটাও খুব লাগছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একবার ফোন করতে, তো আমার বাবা তো উঠে বসতে পারে না নিজে, যেহেতু মানে আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, তো ওকে ছোটোতেই আমার দাদারা পেয়েছিল, তো ওকেই নিয়েছে, মা মানুষ করেছে ওকে, তো ওই দেখাশোনা করে। তো জানি না আগের জন্মে ও আমার সত্যিকারের ভাই ছিল। আমার বাবা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো ওই ফোন করলে বাবা তো ফোন ধরতে পারে না তাড়াতাড়ি, আর আমার মা তো দোকানে থাকে, মানে দোকান আছে আমাদের, যেহেতু দোকানে থাকে, দিয়ে এখন যদি ফোন করি তো পাবো না, সেই রাত্রিবেলা ফোন করতে হবে মাকে, তবেই আমি মায়ের সাথে কথা বলতে পাই। আর শাশুড়ি মাকেও করতে পারি না, কেননা শ্বশুরমশাই ডিউটিতে থাকে, 6:30টায় যায়। এবার তাদেরকে খবরটা নিয়ে একবার দেখতে হবে ভালো আছে কিনা, ভগবানের কৃপায় যেন সবাই ভালোই থাকে।
రూపాయల వెలరీగా ఇస్తున్నారు. వారికి వారి కుటుంబానికి ಅಲ್ಲಿಗೆ ಗೆತ್ತುಗ এই যে বন্ধুরা 8 ঘন্টা মতন হলো বাড়ি এসেছি। মন্দির গেছিলাম পুজো দিতে। সকালে তো পুজো করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কালকে ভিডিওতে দেখতে পাবে। আর আমি সারাদিন কিছু খাইনি, কেননা ছেলেটারও মানে বলা ছিল যে পুজো দেবো, ওই জন্য সারাদিন খাইনি। এখন এই খাবো। আর পুজো দিয়ে এলাম, ভালোভাবে পুজো দিলাম। আগের বছর যাইনি, তার আগের বছর গিয়েছিলাম, রথ আসেইনি, মানে 8টার সময় রথ এলো, তারপরে 8:30 8:30 9টার সময় রথের দর্শন করতে পেয়েছি, মানে জগন্নাথের। আর এইবারে আবার 5:30 6টার সময় বলছে রথ ঢুকে গেছে। তোমাদের দাদা ভাই বললো যে ছেলেকে হোমওয়ার্ক করে দিই, তারপরেই বেরোবো, কেননা ও এসে ঘুমিয়ে যাবে, সারাদিন ঘুমোই না। তো ওই জন্য হোমওয়ার্কটা করিয়ে একেবারেই গেলাম। আর ভাবলাম যে হয়তো আসবে এখন রথ, তো ওখানে একটা মানে ওরই একটা মানে এইখানেই মানে একসাথে কাজ করে, মানে ইয়েতে চাই, তো ওখানে বাড়ি। তো বলেছিল, ওকে ফোন করেছিল 5:30টার সময় যে এবছর তাড়াতাড়ি রথ আসবে, তোমরা আসবে তো চলে এসো, আমরাও আছি। তো ওর বাবা বললো যে না, অন্য বছর তো ওরকম, আগের বছর তার ঘুরে বছর ওরকমই বলেছিল যে 7টার মধ্যে রথ চলে আসবে, কিন্তু এসছে 8:30টায়। তো তোমাদের দাদাভাই বললো ছেলেকে আগে কাজটা করে দিই, তারপরেই যাবো। ওই জন্যই আমরা গেছি 6:30 6:45টার সময় বেরিয়েছি ঘর থেকে। তো গেছি আর দেখছি রথের থেকে জগন্নাথ নেমে গেছে, মানে মন্দিরে ঢুকে গেছে। তো ভালোই দর্শন করলাম, ভিড় ছিল, দর্শন হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু আরও তো লোক আছে, তারাও তো দেখবে। তারপরে এলাম, বাড়ি এসে কিছু রান্না বান্না করিনি, একেবারে ধোসা কিনে নিয়ে এলাম, কেননা আমি পেঁয়াজ রসুন তো খাবো না। আর তোমাদের দাদাভাই আজকে সকালে মানে ইয়ে করেছিলাম, মানে পেঁয়াজ রসুন দিইনি বলে ভালো করে খেতে পারেনি, কেননা ও পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারে না। তো ওই জন্যে তো এখন ধোসা কিনে নিয়ে এলাম আর ইডলি কিনে নিয়ে এলাম। তো ছেলেকে দিয়েছি খেতে, ছেলে খাচ্ছে। তোমাদের দাদাভাই আপনার নিজে নিয়ে খাবে। আর আমার ওই প্রসাদ আছে, ঠাকুরকে প্রসাদ চাপিয়েছিলাম, ওইখান থেকে আছে পায়েস আছে, মালপোয়া আছে, ওগুলোই খাবো। কেননা কালকে শুক্রবার, আজকে যদি থেকে যায় তো কালকে নষ্ট হবে, আমাকে ফেলে দিতে হবে জিনিসগুলো। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিওটা না এখানে শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তার আগে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে গুড নাইট।